নমস্কার বন্ধুরা, যারা কুকিং ফুডের সবাইকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিট গাজরের তরকারি। একদম সিম্পল একটি রেসিপি, একদম কম মশলা দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করেছি, সম্পূর্ণ নিরামিষভাবে শীতকালের সবজি দিয়ে। এই রেসিপিটি রুটি, পরোটা, ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বিট গাজরের তরকারি কিভাবে তৈরি করি। বিট গাজরের তরকারি বানানোর জন্য আমি এখানে সবজিগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি এখানে ফুলকপি, সিম, আলু, গাজর, বিট, কড়াইশুঁটি। বিট গাজরের তরকারি বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গরম মশলা গুঁড়ো। আর আমি এখানে ভাজা মশলা তৈরি করব। এর জন্য নিয়েছি আমি গোটা শুকনো লঙ্কা, ধনে, জিরে, তেজপাতা, আর নিয়েছি টমেটো পেস্ট, আর নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে মশলাগুলোকে ভেজে নেব। এর জন্য গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলোকে 1 মিনিট ধরে ভেজে নেব। মশলাগুলোকে 1 মিনিট ধরে ভেজে নিয়েছি। আর ভাজা মশলার গুঁড়ো করে নেব। ভাজা মশলার গুঁড়ো করে নিয়েছি। এরপর কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। গরম হয়ে গেছে। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নেব। আলুগুলোকে 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এরপর ভেজে নেব গাজর 1 থেকে 2 মিনিট ধরে। গাজরগুলোকে 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এরপর ভেজে নেব সিম 1 মিনিট ধরে। সিমগুলোকে 1 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এরপর ফুলকপিগুলোকে 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নেব। ফুলকপিগুলোকে 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এরপর ভেজে নেব বিটগুলোকে 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নেব। বিটগুলোকে 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এরপর ভেজে নেব কড়াইশুঁটিগুলোকে 1 মিনিট ধরে ভেজে নেব। কড়াইশুঁটিগুলোকে 1 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল, সেই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 1 মিনিট ধরে হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাগুলো 1 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাগুলো 1 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট মশলার সাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। টমেটো পেস্ট মশলার সাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার দিয়েছি ভেজে রাখা সবজিগুলোকে মশলার সাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। সবজিগুলোকে 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার দিয়েছি সামান্য পরিমাণ জল। দিয়েছি ভেজে রাখা কড়াইশুঁটি ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। গ্যাসের ফ্লেম হাই রেখে হতে দেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট হয়ে গেছে। এবার দিয়েছি ভেজে রাখা গুঁড়ো করা মশলা।
গুঁড়ো করা মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম অফ করে ছড়িয়ে দেবো গরম মশলা গুঁড়ো উপর দিয়ে। গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। তো আমার এখানে বিট গাজরের তরকারি রেডি, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, বিট গাজরের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।